সাহায্যটা করেন যে সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য, কিভাবে কি করতে হবে, কেন কি হচ্ছে, এই তথ্যগুলি যেন সমাজের একেবারে শেষ স্তরের মানুষ অব্দি সেটা পৌঁছয়। সেটা যেন ওপরের স্তরের কিছু মানুষ বুঝতে পারলেন, তারা তাদের মতো করে নিলেন, এটা না হয়ে থেকে গিয়ে যেন একদম শেষ মানুষটি, টু দ্য লাস্ট ম্যান অর ওম্যান, সেই অবধি যেন, টু দ্য লাস্ট পার্সন আমি বলবো, সেই অবধি যেন সেই তথ্যগুলি পৌঁছয় এবং তারা যেন বাস না করতে হয়। এটি 1 নম্বর কথা ছিল। 2 নম্বর কথা হচ্ছে যে কিছু বিশিষ্ট মানুষ তারা ডাক পাচ্ছেন, এবার হতেই পারে তাদের তথ্যাবলিতে তাদের যে তথ্য তারা প্রোভাইড করেছেন তার মধ্যে কিছু হয়তো কিছু গরমিল আছে, কিছু কোথাও হয়তো যান্ত্রিক গোলযোগ আছে, যাই থাকুক না কেন। কিন্তু যে বিশিষ্ট মানুষদের কথা আমরা বলছি তাদের মধ্যে একজন ভারতীয় জাতীয় দলের পেসার, যিনি বারবার দেশের দলকে জিতিয়েছেন, যে দেশের জার্সিতে খেলেছেন এবং জিতিয়েছেন, তাদেরকে যখন ডাক পাঠানো হচ্ছে তখন সেই ধরনের লোক যখন ডাক পাঠানো হচ্ছে তখন জিনিসটা শুনতে ভালো লাগছে না বা দেখতে ভালো লাগছে না। এই জিনিসটা বা তাদের কাছে যাতে অসম্মান ছাড়া তাদের জিনিসটা পৌঁছয়, সেটাও কিন্তু দেখাটা কর্তব্য। কিন্তু যারা আমাদের দেশকে যা দিয়েছেন, সেটা প্রফেসর অমর্ত্য সেনই হোক, মোহাম্মদ শামী হোক, বা ডাক পেয়েছেন তাদের কথা বলছি, কৌশিকী চক্রবর্তী হোক, যেই হোক না কেন, তাদের দায়িত্ব, এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব বা জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব যে এই সম্মানীয় মানুষগুলোকে তাদের প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দেওয়া এবং তার সঙ্গে সাধারণ মানুষ যাতে আতঙ্কে না থাকেন সেটা এনশিওর করা। সেই নিয়েই আমাদের আবেদন ছিল। ইন্দ্রদীপ, আমরা আজকে এখানে এসেছি নাগরিক সমাজের কে রিপ্রেজেন্ট করে। এখানে বাংলা একতা মঞ্চ আছেন, তো পরমব্রত যা বললেন, তন্ময় যা বললেন, আমিও সেটাই সূত্র ধরে বলছি। সংবিধান যে কোনো দেশে শুধু মানুষের জন্যে, মানুষ সংবিধানের জন্য নয়, আমার কাছে এটা মনে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমার মনে হয় ভালো, কারণ মানুষ না থাকলে সংবিধানের কোনো জায়গা নেই, আর সংবিধান না থাকলে মানুষেরও এই যে সংগঠিত ব্যাপারটি, এই যে একটা সোসাইটি, সমাজ, সেটাও সুষ্ঠুভাবে চলবে না।